কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আজিজিল হামিদ যিল আরশিল মাজিদ ওয়াল বাতশিশ শাদীদ আল ফাআলি লিমা ইউরিদ। আহমাদুহু তাআলা ওয়া হামদুহু সাবাবুন লিল মাজিদ। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا له بشهادة التوحيد. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المبعوث بالوعد والوعيد والمنذر عن الشرك والتنديد. صلى الله تعالى عليه وعلى آله وصحبه المكرمين بالتأييد صلاة دائمة على التأبيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين. الله تعالى إرشاد করেন, আর তোমাদের জন্য গবাদি পশু চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে রয়েছে ইবরত, শিক্ষা, সবক। আমি আল্লাহ তাআলা এগুলোর পেট হতে তোমাদেরকে পান করাই রক্ত এবং গোবরের মাঝখান দিয়ে খাঁটি দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। ইমাম শাফি রাহিমাহুল্লাহ শাখা কর্তৃক আয়োজিত জুমা পরবর্তী এই দার্সে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাতুন নাহলের ৬৬ নম্বর আয়াত তেলাওয়াত করে বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে এই গৃহপালিত পশুগুলো আল্লাহর যে কত বড় নিয়ামত, চতুষ্পদ জন্তুগুলো আল্লাহ প্রদত্ত আমাদের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, এখানে জ্ঞানীদের জন্য অনেক শিক্ষা সবক রয়েছে, ইবরতের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এটা ভাবার বিষয়, চিন্তার বিষয়। এসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। এই সকল গৃহপালিত পশুগুলোর মধ্যে, অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এই যে পশুগুলো আল্লাহ তাআলা বলেন লাইবরা, তাতে ইবরত, সবক রয়েছে। এখানে চিন্তার অনেক খোরাক রয়েছে। এই সকল গৃহপালিত পশুগুলোকে আরবিতে আনআম বলা হয়। কি বলা হয়? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। এই গৃহপালিত পশু আনআমগুলো আল্লাহর এত বড় নিয়ামত যে এই নামে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল আনআম। আর সূরাতুন নাহল, যে সূরার ৬৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা এই আনআম গৃহপালিত পশুগুলোর কথা উল্লেখ করেছেন, এই সূরাতুন নাহলের অপর নাম হচ্ছে সূরাতুন নিআম, আল্লাহর নিয়ামতের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করেছেন। পানি নামক নিয়ামত, সূর্য, চাঁদ, আসমান, জমিন, এইসব নিয়ামতের কথা উল্লেখ করতে গিয়ে আনআম গৃহপালিত পশু নামক এই নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ ইশারা করতে চান যে আল্লাহ প্রদত্ত বড় বড় নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আল্লাহর দেওয়া এই সকল গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা ইত্যাদি। এটা হচ্ছে ভাবার বিষয়, চিন্তার বিষয়। আপনি দাবি করি আমি হচ্ছি গরুওয়ালা, ছাগলওয়ালা, উটওয়ালা, আমির মালিক। আসলে মালিক আমি না, মূল মালিককে আল্লাহ তাআলা। এই পশুগুলোকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। ওয়াল আনআমা খালাকাহা। আল্লাহ তাআলা বলেন এই সকল আনআম গৃহপালিত পশুগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা এগুলোর রিজক দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজি ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন। এই সকল গৃহপালিত আল্লাহ এগুলোকে সৃষ্টি করার পর
রিজেক্টটাও দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আমাদের হাতে দেন নাই। আল্লাহ বলেন তারা কি দেখে না আসমান থেকে আমি পানি বর্ষণ করি, তারপর মৃত জমিনে এই পানিকে আমি হাঁকিয়ে নিয়ে যাই, মৃত জমিন থেকে নানা ধরনের ফল ফসল উৎপাদন হয়, যা থেকে এই মানুষ নিজে খায় এবং তার এই গৃহপালিত পশু গরু ছাগল ইত্যাদি তারাও খায়। আফাল্লা ইয়াশকুরুন, তাদের রিজেক এবং তাদের গৃহপালিত পশুর রিজেক আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি, তারা কি শুকরিয়া আদায় করবে না? সুবহানাল্লাহ। তারপর এই পশুগুলোকে আল্লাহ তাআলা আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। বাঘকে আল্লাহ তাআলা আমাদের নিয়ন্ত্রণাধীন করেন নাই, সিংহকে আল্লাহ তাআলা করে দেন নাই, সাপ বিচ্ছুকে করে দেন নাই, কিন্তু গরু ছাগল দুম্বা বিশাল উটকে আল্লাহ তাআলা মানুষের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। শক্তির দিক দিয়ে উট আমাদের চেয়ে অনেক শক্তিশালী হলেও মানুষের সামনে বশীভূত হয়ে যায়, মানুষের কন্ট্রোলে নিয়ন্ত্রণে আল্লাহ তাআলা করে দিয়েছেন, যাতে করে তার গোশত থেকে তার দুধ থেকে আমি আপনি উপকৃত হই। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আল্লাহ তাআলা বলেন তারা কি দেখে না আমি আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা স্পেশালভাবে যে কয়টা জিনিস সৃষ্টি করেছি, এর মধ্যে একটি হচ্ছে এই সকল গৃহপালিত পশুগুলো। ফাহুম লাহা মালিকুন, এখন তারা এই মানুষ তাকে আমি এই গৃহপালিত পশুর মালিক বানিয়ে দিয়েছি। আসলে আমি আল্লাহ মালিক, কিন্তু দয়া করে আমি আল্লাহ তাআলা তাকে কিছুদিনের জন্য এটার মালিক বানিয়ে দিয়েছি। ওয়াযাল্লালনাহা লাহুম, যালিল বলা হয় মাথা নত করে থাকা, আমরা বলি এই লোকটা অনেক জলিল, অর্থাৎ লাঞ্ছিত অপমানিত। আল্লাহ তাআলা এই পশুগুলোকে আমাদের সামনে লাঞ্ছিত অপমানিতর মতো আমাদের সামনে বশীভূত করে দিয়েছেন। আমরা যেরকম বলি তারা সেরকম চলে, যেরকম হাঁকানো হয় সেরকম চলে, যেদিকে বলা হয় সেদিকে যায়। আল্লাহ তাআলা তাকে আমাদের সামনে এরকম করে দিয়েছেন। ফামিনহা রাকুবুহুম, এগুলোর মধ্যে থেকে কতক পশু এমন আছে যেগুলোর ওপর আমরা এগুলোকে বাহন সওয়ারি হিসাবে ব্যবহার করি, যেমন উটের পিঠ। আবার ওয়ামিনহা ইয়াকুলুন, কিছু হচ্ছে এমন গবাদি পশু যেগুলো থেকে আমরা খাই। কিছু আমাদের খাবারের ব্যবস্থা আর কিছু আমাদের বাহনের ব্যবস্থা এই গৃহপালিত পশু থেকে আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা এই পশুগুলোকে নানাবিধ উপকারিতার জন্য সৃষ্টি করেছেন, যেমন তাতে রয়েছে আমাদের জন্য ঠান্ডা এবং গরম থেকে বাঁচার উপকরণ, পোশাক, বস্ত্র আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন এই পশুগুলোর চামড়া থেকে, লুম থেকে, পশম থেকে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন, এই সকল পশুগুলোর যে চামড়া রয়েছে তাতে তোমাদের উষ্ণতার উপকরণ, পোশাক, শীত নিবারক আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। এসব জন্তুর পশম দ্বারা মানুষ নিজের বস্ত্র, চামড়া দ্বারা পরিধে, টুপি, বিছানা তৈরি করে শীতকালের উত্তাপ থেকে বাঁচে এবং গরমকালের গরম থেকে বাঁচার জন্য কখনো নরম কাপড়, কখনো গরম কাপড় এই সকল গৃহপালিত পশুর পশম থেকে, লোম থেকে সৃষ্টি করার, বানানোর আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু পোশাক নয়, বস্ত্র নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া মানাফি', তাতে নানাবিধ উপকারিতা রয়েছে। এই এক পশু তার গোশতের মধ্যেও যেমন ফায়দা আছে, তার চামড়া, তার শিং, তার দাঁত, তার হাড্ডি, গোশত, দুধ, এমনকি গোবরের মধ্যেও ফায়দা রয়েছে। সুবহানাল্লাহ। এই গোবরটি আমরা পরে বিভিন্ন ক্ষেত খামারে দিয়ে চাষাবাদের কাজে আসে। সুবহানাল্লাহ। ওয়া মানাফি', আল্লাহ বলেন নানাবিধ উপকারিতা এই পশুগুলোর মধ্যে রয়েছে। দুধ পান করা, তাদের মাধ্যমে মালপত্র বহন করা, চাষ করা। যদি গরুকে, বলদকে বাদ দিয়ে কোনো একটি মেশিন দ্বারা চাষাবাদ করতে হয় তাতে কত টাকা পয়সা খরচ হয়, আল্লাহ তাআলা এই একটি পশুকে চাষের কাজেও ব্যবহার করার ব্যবস্থা করে দিয়েছেন। বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত নামাজের পর সাহাবীদের উদ্দেশ্যে একটি ঘটনা বর্ণনা করেছেন। বাইনামা রাজুলুন ইয়াসুকু বাকারাতান, একদিন এক ব্যক্তি এক গরু হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। ইদ রাকিবাহা ফাদারাবাহা, হঠাৎ সে গরুর উপর বসে গেল। গরু তো তার উপর বসার জন্য বাহন হিসাবে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেন নাই। গরুওয়ালা গরুর পিঠে বসে গেল, গরু যাচ্ছে না, সে এই গরুকে মারধর করা শুরু করলো। তখন এই গরু বলে উঠল ইন্না লাম নুখলাক লিহাদা,
আমাদেরকে আল্লাহ তাআলা এজন্য সৃষ্টি করেন নাই, ইন্নামা খুলিকনা লিল হারসি, আমি গরুকে আল্লাহ তাআলা যে কয়টা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এর মধ্যে একটি হচ্ছে চাষাবাদের কাজে ব্যবহার করার জন্য। আমি বাহন হিসাবে নয়, আমার গোশত নেন, আমার দুধ পান করেন এবং চাষাবাদের কাজে আমাকে ব্যবহার করতে পারেন। সাহাবীরা যারা সামনে ছিলেন তারা শুনে অবাক হলেন, বুখারী মুসলিমের বর্ণনা, বিশুদ্ধ ঘটনা। তারা অবাক হলেন, সুবহানাল্লাহ, বাকারাতুন তাতাকাল্লাম, গরু কি কথা বলতে পারে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফা ইন্নী উমিনু বিহাযা আনা ওয়া আবু বকরিন ওয়া উমর, হে সাহাবীরা, আপনারা যদি অবাক হন, আপনাদের যদি বিশ্বাস হতে কষ্ট হয়, শুনেন এই ঘটনা সত্য, আমি নবীর বিশ্বাস আছে, আবু বকর ওমর ওয়ামা হুমা সাম্মা, তারা এই বৈঠকে নেই, তারপরেও আল্লাহ নবী বলছেন এই ঘটনার উপর আমার বিশ্বাস আছে, আবু বকর ওমরেরও বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু এই মজলিসে নেই, কিন্তু তাদের সামনে আমি নবী যদি বলি গরু কথা বলেছে, আমি বলা মাত্রই তারা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলবে। গরু কথা বলবে এটা তো বিশ্বাস করবেই। আবু বকর রাদিয়াল্লাহু তো এটা বিশ্বাস করে ফেলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটি অংশে আসমানে গিয়ে আরশ পর্যন্ত গিয়ে জান্নাত জাহান্নাম দেখে, ফেরেশতা জিন্নাত দেখে, সব কিছু দেখে চলে আসছেন। আবু জেহেল, আবু লাহাব, অন্যান্যরা যখন হাসাহাসি করছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করেছেন। হযরত আবু বকরকে যখন বলা হলো, তিনি বলেছেন আমার নবী বললে সাদাকা, তিনি সত্যই বলেছেন। সুবহানাল্লাহ। ঈমানদারের গুণ হচ্ছে আমার নবী বলেছেন চামড়া কথা বলবে, মানুষের হাত পা কথা বলবে, যদিও এটা আমাদের সাধারণ জ্ঞান দ্বারা বিশ্বাসযোগ্য নয়, আল্লাহ বলেছেন, নবী বলেছেন, এটা বিশ্বাস করে ফেলতে হবে। গরু কথা বলার মতো নয়, নবী বলে ফেলেছেন, এবং বিশুদ্ধ ঘটনা, এটা বিশ্বাস করে ফেলতে হবে। তো এই হাদিস থেকে যেটা বোঝা গেল, এই সকল পশুগুলোকে সৃষ্টি করার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে চাষাবাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সকল গবাদি পশুর গোশত, চামড়া, হাড্ডি, শিং, গোপর, লোম ও পশমের মধ্যে আরও অসংখ্য উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন যে এই সকল গবাদি পশুর চামড়া থেকে তোমরা তাবু বানাও, যে তাবুগুলো উঠাতে এত হালকা, অবস্থানকালে এবং ভ্রমণকালে সাথে বোঝা হিসাবে বহন করতে তোমাদের অনেক সহজ হয়। وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين। আল্লাহ তাআলা বলেন এই পশুগুলোর মধ্যে ওয়ামানাফি, তোমাদের জন্য অনেক নানাবিধ উপকারিতা রয়েছে। এক শব্দ আল্লাহ বলেছেন, শিংয়ের মধ্যেও ফায়দা আছে, রক্তের মধ্যেও ফায়দা আছে, গোবরের মধ্যেও ফায়দা আছে, দুধের মধ্যেও ফায়দা আছে, গোশতের মধ্যেও ফায়দা আছে, চামড়া, লোম, পশম, সব কিছুতে ফায়দা আছে। আল্লাহ শুধু একটা শব্দ বলেছেন, আরও অনেক ফায়দা আছে। এই সংক্ষিপ্ত বর্ণনা আরও অনেক ফায়দা আছে। এ দ্বারা সম্ভবত আল্লাহ তাআলা সেই ইশারাও দিয়েছেন কিয়ামত পর্যন্ত নতুন নতুন আরও অনেক কিছু আবিষ্কার হবে, বিজ্ঞান সায়েন্স আরও অনেক কিছু প্রস্তুত করবে। এটা আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, যেগুলো জৈব উপাদান দ্বারা মানুষের খাদ্য, পোশাক, ঔষধ, ব্যবহার্য দ্রব্যাদি প্রস্তুতির ক্ষেত্রে এই পর্যন্ত আবিষ্কার হয়েছে বা ভবিষ্যতে আবিষ্কার হবে। এক শব্দ আল্লাহ বলে দিয়েছেন যে এই গবাদি পশুর মধ্যে খাবারও আছে, দুধও আছে, চামড়া দ্বারা তোমরা উপকৃত হো, আরও অনেক উপকার আছে। আরও অনেক উপকার কি? কিছুটা সেই কালের সাহাবীরা বুঝেছেন, কিছুটা তাবেঈনরা বুঝেছেন, কিছুটা আমরা বুঝছি, আর কিছুটা ভবিষ্যতের প্রজন্মরা আরও নতুন নতুন আল্লাহর অনেক নব আবিষ্কৃত জিনিস দেখে দেখে তারাও বলবে সুবহানাল্লাহ, এক পশুর মধ্যে আল্লাহ তাআলা কত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এই গবাদি পশুগুলোর মধ্যে আল্লাহ তাআলার বড় আরেকটি ইবরত, আমার আপনার জন্য শিক্ষা হচ্ছে যে এটা দেখতেও সুন্দর। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। আল্লাহ বলেন এই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য আরেকটা নিয়ামত হচ্ছে, শিক্ষণীয় বিষয় হচ্ছে, এটা দেখে তোমরা সৌন্দর্য উপভোগ করো, তোমরা গৌরব অনুভব করো, আনন্দে তোমরা আপ্লুত হও। যখন সকালে এই পশুগুলোকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হয় আপনার চারণভূমিতে, আবার যখন সন্ধ্যায় চারণভূমি থেকে ঘরে ফিরিয়ে আনা হয়, মানুষ দেখে তার দিল ঠান্ডা হয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তারপর মানুষের বোঝা বহন করে এক পশু, এক উট। এই উটের পিঠে
গোশত মানুষ খাচ্ছে, আবার এটাকে বাহন হিসাবে মানুষ কি করছে, ব্যবহার করছে। ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস। ভীষণ কষ্ট, প্রাণান্তকর ক্লেশ ছাড়া অনেক দূর দেশ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন তোমরা এবং তোমাদের মাল সামান নিয়ে যাওয়া সম্ভব ছিল না, অতি সহজে তোমরা এই সকল গবাদি পশুর পিঠে বোঝাগুলো বহন করে তোমরা নিয়ে যাচ্ছ। বিশেষ করে উট এবং গরু মানুষের এই সেবাটি অর্থাৎ বোঝা বহন করা নামক এই সেবাটি করে থাকে। এমন অনেক জায়গা আজও আছে, নব আবিষ্কৃত গাড়ি, ট্রেন ইত্যাদি থাকা সত্ত্বেও অনেক দূরের মরু অঞ্চল আছে, জঙ্গল আছে, যেখানে এই সকল আগের জমানার এই গবাদি পশু ছাড়া মানুষ তার মাল সামান নিয়ে যেতে পারে না। গাড়ির রাস্তা নেই, ট্রেনের রাস্তা নেই, ওই ঘুরি ফিরি আগের এই আপনার উটের পিঠে বহন করে তার মাল সামানগুলো নিয়ে যেতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই পিঠে যখন তোমরা বসবে, স্থির হবে, সফরে যাবে উটের পিঠে, তখন এটা মনে করি না তুমি উটের মালিক, নৌকায় বসেছ, গাড়িতে বসেছ, উটের পিঠে বসেছ, মালিক মনে করে তুমি এত আনন্দিত হইও না, আনন্দে আত্মহারা হয়ে গর্বিত হইও না, বরং তখন মাথা নত করে আমি আল্লাহর নাম উচ্চারণ করো। ওয়াজআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুনা লিতাস্তাউ আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইযা ইস্তাওয়াইতুম আলাইহি ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ তাআলা বলেন নৌকার পিঠে বা এই সকল পশুগুলোর পিঠে যখন তোমরা বসবে সফরে যাওয়ার জন্য, বসেই তাযকুরু নি'মাতা রাব্বিকুম, রবের নিয়ামতের কথা স্মরণ করো। এত বড় একটি পশু তোমার চেয়ে অনেক শক্তিশালী, কিন্তু সুবহান, সে আল্লাহ কত পবিত্র, আল্লাযী সাখখারা লানা হাযা, যিনি আমার চেয়ে শক্তিশালী এই পশুকে আমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, আমার বশীভূত করে দিয়েছেন। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এটাকে আমি আমার কন্ট্রোলে আনতে পারতাম না, কন্ট্রোলে এনে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই পশুর বড় একটি উপকারিতা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন এর পেটে আমি তোমাদের জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছি। এই পশুগুলো বাঁচলেও লাভ, মরলেও লাভ। এগুলোকে জবাই করলে এর গোশত দ্বারা মানুষ উপকৃত হয়, আর যতদিন বেঁচে থাকে তার পেট থেকে দুধের মাধ্যমে মানুষ উপকৃত হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন লা ইবরা, এখানে চিন্তার অনেক খোরাক রয়েছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা ইবরা, এই সকল গবাদি পশুতে হে মানুষ তোমাদের অনেক চিন্তার বিষয় আছে। তুমি এই পশুর পিঠে উঠছো, তুমি একজন গুনাহগার পিঠে উঠছো, এক বেগুনাহ মাসুম পশুর পিঠে। আমি আল্লাহ তাআলা চাইলে তোমার মতো গুনাহগারকে তার নিচে নামিয়ে দিতে পারি, তাকে তোমার উপর আমি উঠিয়ে দিতে পারি। একটু ভাবো, চিন্তা করো, তুমি দিবানিশে আমার গুনাহ করে যাচ্ছ, নাফরমানি করে যাচ্ছ, অথচ তোমার মতো এক গুনাহগার বান্দার বশীভূত নিয়ন্ত্রণাধীন আমি করে দিয়েছি নিষ্পাপ বেগুনাহ মাসুম এক গরুকে, এক ছাগলকে, এক উটকে, যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পাঠ করে যাচ্ছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সকল প্রাণী, মানুষ এবং জিন্নাত ছাড়া সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে যাচ্ছে। একটু ভাবো, এই পশুকে আল্লাহ তাআলা তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, তার পেট থেকে দুধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। এই চতুষ্পদ জন্তুরা যা কিছু খায় তা পেটে যায়, আর তা থেকে আল্লাহ তাআলা দুধ, রক্ত, গোবর এবং প্রস্রাব তৈরি করে থাকেন। রক্ত শিরা উপশিরায় পৌঁছে যায়, দুধ স্তনে পৌঁছে যায়, আর গোবর ও প্রস্রাব তারা তাদের নিজ নিজ স্থানে পৌঁছে যায়। দুধে না রক্তের মিশ্রণ থাকে, আর না গোবর ও প্রস্রাবের দুর্গন্ধ থাকে, বরং তা নির্মল, সাদা, পরিষ্কার হয়ে বের হয় এবং তা পানকারীদের জন্য হয় অত্যন্ত সুস্বাদু। সুবহানাল্লাহ। খালিসান সাইগাল লিশ-শারিবিন, দুধ যেটা এই সকল গবাদি পশুর পেট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, এর উপরে এবং নিচে দুটি লাইন, উপরে থাকে রক্তের লাইন, নিচে থাকে গোবরের লাইন, আর মাঝখানে অত্যন্ত নির্মল, পরিষ্কার পরিচ্ছন্ন দুধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে থাকেন। সুবহানাল্লাহ। যে দুধটি একাধারে মানুষের জন্য খাবার, পানীয় এবং ঔষধ, এই দুধটা একাধারে মানুষের জন্য খাবার, পানীয় এবং
ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আবু দাউদে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুধ আনা হলো, তিনি পান করলেন, তারপর ইরশাদ করলেন, ইদা আকালা আহাদুকুম তাআমান, যখন তোমাদের মধ্যে কেউ কোনো খাবার খাবে, খাবারের পরে সে যেন বলে আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত'ইমনা খায়রাম মিন, হে আল্লাহ খাবারে বরকত দেন এবং এই খাবার থেকে উত্তম অন্য খাবার আপনি আমাদেরকে দেন, এরকম দোয়া করবেন, তখন আল্লাহ তাআলা নিয়ামত কি করে দিবেন? বাড়িয়ে দিবেন। দুধ ছাড়া যে কোনো খাবার যখন খাবেন বলবেন, হে আল্লাহ বরকত দেন এবং এর থেকে উত্তম খাবার দেন। প্রত্যেকটা খাবারের চেয়ে উত্তম আর একটা খাবার আছে, কিন্তু সর্বোত্তম হচ্ছে দুধ। তো দুধ যখন আসবে তখন তো আর বলা যাবে না এর থেকে উত্তম, কারণ সর্বোত্তম দুধ। দুধ যখন দেওয়া হবে, ও ইদা সুকিয়া লাবানান, যখন তোমাদের সামনে লাবান দেয়া হবে অর্থাৎ দুধ দেয়া হবে, তখন তোমরা বলবে আল্লাহুম্মা বারিক লানা ফি, হে আল্লাহ তাতে বরকত দেন, ওয়াজিদনা মিনহু, এটা আরও বাড়িয়ে দেন। এর চেয়ে উত্তম কিছু না, বরং এই দুধটাই আরও কী করে দেন? বাড়িয়ে দেন, কারণ আপনি আমাকে সর্বোত্তম খাবার দিয়েছেন। ফাইন্নাহু লাইসা শাইউন ইউজিউ আনিত তাআমি ওয়াশ শারাবি ইল্লা লাবান, একমাত্র দুধ হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের খাবার এবং পানীয় হতে যথেষ্ট। সুবহানাল্লাহ, এই একই দুধ, তাতে আপনার খাবারও রয়েছে, পানীয় রয়েছে, এবং এই দুধটাই হচ্ছে মানুষের প্রথম খাবার। এখন তো বাচ্চাদেরকে ফিডার বেশি খাওয়ানো হয়, এই জন্য ফিডারের প্রতি বাচ্চাদের বেশি মহব্বত, কিন্তু বাচ্চাদের প্রথম হচ্ছে মায়ের দুধ। এই দুধটি একাধারে খাবার, পানীয় এবং ঔষধ, এবং এটি হচ্ছে বাচ্চার হক মায়ের উপর। পূর্ণ 2 বছর বাচ্চাকে এই দুধ দিতে হবে। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, এবং এই দুধের প্রতি মহব্বত, দুধটি বেশি পান করা, এটি হচ্ছে ফিতরত, সুরুচি। দুধকে বাদ দিয়ে ভালো ভালো ফলকে দুর্গন্ধ করে পচাইয়া গলাইয়া এটাকে মদ বানিয়ে, শরাব বানিয়ে পান করা, এটি হচ্ছে কুরুচি, মানুষের ফিতরতের খেলাফ। বুখারী মুসলিমে এসেছে, মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত জিবরিল আলাইহিস সালাম 2টি পাত্র এনেছেন। উতিয়া বিকাদাহিন ফীহি লাবানুন আর ওয়া উখরা ফীহি খামরুন, একটাই ছিল লাবান দুধ আর একটাই ছিল শরাব। হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে বলেন, আপনি এই দুইটির মধ্যে একটা ইখতিয়ার করেন। তিনি দুধেরটা ইখতিয়ার করলেন। হযরত জিবরিল বললেন, হুদিতা লিল ফিতরা, যে আপনি ফিতরত অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুধ হচ্ছে একটি মুবারক বরকতওয়ালা একটি খাবার, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল গবাদি পশুর পেট থেকে আমাদের জন্য ব্যবস্থা করেন। এই সকল গবাদি পশুর সবচেয়ে বড় যে নিয়ামত, যেটি আমাদের চোখের সামনে বেশি আসে এবং যে আলোচনা আমরা সবচেয়ে বেশি করি, সেটি হচ্ছে গোশত। বাহন হিসাবে ব্যবহার করি আমরা চামড়া, শিং, দাঁত, লোম, পশম, সবগুলো দ্বারা উপকৃত হই, কিন্তু সবচেয়ে বেশি আমরা যেটা দ্বারা উপকৃত হই সেটা হচ্ছে গোশত। এবং এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন, এই গবাদি পশু আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। ওয়া মিনহা তাকুলুন, এগুলো থেকে তোমরা খাবার গ্রহণ করো, তোমরাও খাও। আল্লাহ বলছেন তোমরাও খাও এবং গরিব মিসকিনদেরকেও বেশি বেশি করে এগুলো তোমরা দিতে থাকো। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, যেহেতু এই পশুটি আল্লাহর, আমিও আল্লাহর, এজন্য এর গোশত খাওয়ার আগে জবাই করার সময় নাম উচ্চারণ করতে হবে কার? আল্লাহ তাআলার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ হবে আল্লাহর জন্য, জানোয়ার পশু জবাই হবে আল্লাহর নামে। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে খাজা বাবার নামে, দরবেশ বাবার নামে, পীর বাবার নামে, মূর্তির নামে, কোনো ভাস্কর্যের নামে, মন্দিরে হোক, মাজারে হোক, দুর্গায় হোক, দরগায় হোক, হিন্দুরা করুক বা নামদারি কোনো মুসলিমে করুক, যখন কোনো পশুকে এভাবে জবাই করা হয়, যে জবাই করে তার উপর আল্লাহর লানত, সেও ঈমান হারায়, পশুটাও হারাম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে যে ব্যক্তি জবাই করে তার উপর আল্লাহর লানত, আর পশুটির সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ওয়ালা তাকুলু, আল্লাহ বলেন তোমরা খায়ও না, মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি, যে পশুর উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই। পশুকে জবাই করতে হবে আল্লাহর নামে। বিশেষ করে কোরবানির দিনগুলোতে কোরবানির যে পশু জবাই করা হয়, এটার উপর অবশ্যই আল্লাহর নাম নিতে হবে এবং আল্লাহকে খুশি করার জন্য এই সকল পশু জবাই করতে হবে। আমি যদি কোরবানি না দিই মানুষ কি বলবে? তাহলে আপনি জবাই করছেন কার জন্য?
মানুষের জন্য, সমাজের জন্য, বা এলাকায় আমি কাতার থেকে গেলাম, কাতার প্রবাসী, যদি আমার নামের আগে বা আমার সম্পর্কে যদি কমপক্ষে এই আলোচনা না আসে যে অমুক হাতিম তাইয়ের পক্ষ থেকে মুক্ত হস্তে মাশাআল্লাহ তিনি সবসময় দেন, সেই ধারাবাহিকতায় তিনি আজকে আমাদের জন্য একটি গরু দিলেন, এতটুকু যদি আলোচনার কেন্দ্রবিন্দুতে আমি আসতে না পারি, তাহলে কাতারে 10 বছর থেকে আমি কী করলাম? এই জন্য আপনি কোরবানি দিয়েছেন। বা যাক, এক ওসিলে আমার গোশতের ব্যবস্থা হয়ে গেল, গোশতের জন্য আপনি কোরবানি দিয়েছেন, তাহলে আল্লাহর জন্য দেন নাই, গোশতটা আপনি বোনাস পাবেন, ফ্রি পাবেন। নামাজ পড়তে হবে কার জন্য? আপনি যদি নামাজ পড়তে আসেন এক্সারসাইজ করার জন্য, এক্সারসাইজটা আপনার এমনিতে হয়ে যাবে, ফ্রিতে হয়ে যাবে, কিন্তু নামাজটা পড়তে হবে আল্লাহর জন্য। কোরবানির গোশত এটা আপনি এমনিতেই পাবেন, বোনাস পাবেন, কিন্তু মূল হচ্ছে কোরবানিটা করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলোর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। দুধ, গোশত থেকে শুরু করে যত নিয়ামত আমরা গ্রহণ করেছি, দিবানিছি, নিয়ামতগুলো গ্রহণ করে রবের সামনে মাথা নত করে আমরা যেন শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা নিয়ামতগুলো বাড়িয়ে দেন, আর্থিক সংকট দূর করুন, স্বাস্থ্যের সংকট দূর করুন, পেরেশানি দূর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই,